জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় জামায়াতের আমির আরও বলেন, যুবকরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থাকবে বলে তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন। নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। এরপর তিনি মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় জনসভা করেন। তাফহিমুল ইসলামের রিপোর্ট। একদিন বিরতি দিয়ে ঢাকার বাইরে দ্বিতীয় ধাপের নির্বাচনী জনসভা কুষ্টিয়ায়। শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কুষ্টিয়ার 6 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নারী পুরুষ সহ লাখো মানুষ। কুষ্টিয়ার স্থানীয় নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন 11 দলীয় জোটের নেতারা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। সভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। জামাত তরুণ তরুণীদের হাতে কাজ তুলে দেবে জানিয়ে জামায়াতের আমির বলেন, জনগণ সুযোগ দিলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটাবে জামাত। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চায়, যাতে গর্বের সাথে তারা বলতে পারে, আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি ও আবরাররা আবার ফিরে আসবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, কুষ্টিয়া।